বছর পর। ওয়াও, কি সুন্দর। দেখো, আমাদের গ্রামটা আগের মতোই আছে। কি সুন্দর, ছবির মতো সুন্দর। আচ্ছা, কি ব্যাপার, তোমাদের বাড়ি কি দূরে চলে গেছে? ধুর পাগল, বাড়ির কি পা আছে যে হেঁটে হেঁটে দূরে চলে যাবে? বাড়ির জায়গায় বাড়ি আছে। ওহ ভাবি, তোমাদের বাড়ি আর কত দূর? ইট ফিলস ভেরি হট। গ্রামে বেড়াতে এসে ফিল হট হলে চলবে না দেবরজি। ওই যে আমাদের বাড়ি, আমরা চলে এসেছি। সামনেটাই তোমাদের বাড়ি? হ্যাঁ। মাই গড, আই গট রিলিফ। আচ্ছা, তোরা ভিতরে যা, আমার একটু জরুরি যাও, আমি কথা বলবো। ঠিক আছে। রিয়া, ওয়াও, হোয়াট অ্যান অ্যামেজিং সারপ্রাইজ ভাবি। আরো সারপ্রাইজ বাকি আছে। দুলা ভাই, আপু, দুলা ভাই পাল্টাইলো কেমনে? এইটা তো আমার দুলা ভাই না। আরে গাধি, তোর দুলাভাই চেঞ্জ হয়নি। এটা আমার দেবর সাগর। দে মালটা পরে। ইস, আমার দুলা ভাইয়ের মালা এই গোবর গণেশকে পরাবো আমি? চিপবো না। গোবর গণেশ? হোয়াট ইজ গোবর গণেশ ভাবি? গোবর গণেশ ইজ হালকা হালকা লিকুইড, স্লাইড নরম, কালার ইজ ব্রাউন, আর সুবাস ইজ বিউটিফুল, আর হাত দিয়ে ঘুটাইলে চাইনিজ ফুড। ডিসগাস্টিং। ডিসগাস্টিং না তো বিআই সাহেব। গোবর গণেশের আমেরিকান অর্থ হলো দ্য কাউডাং ইজ আমেরিকান ডোমেস্টিক অ্যানিমেল হাগু। ভাবি, তোমার বোন কি আমাকে অপমান করতেছে নাকি? হ্যাঁ, কি বলতেছে এসব? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু সব। ছি রিয়া, এভাবে কথা বলতে হয় না। মেহমানকে সম্মান দিতে হয়। দে মালটা পরে দে। সুবহানাল্লাহ, একেবারে আমেরিকান অ্যাপেল, ব্র্যান্ড নিউ ম্যাক্স প্রো। ওই তো দুলা ভাই, আই শরম তো। আস্তে আস্তে সাবধান। এই যে এই যে আমি পরে নিয়েছি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। পাগলি একটা, বড় হয়েছে কিন্তু মাথায় কোনো বুদ্ধি হলো না। ভাবির ছোট বোন। কেমন আছো বাবাজি? ভালো আছি, আপনি ভালো আছেন বাবা? আছি ভালো আছি। কেমন আছিলাম? ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। বাবা তুমি কেমন আছো? জি মা, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আম্মা, তোমার সাথে পরিচয় করে দিই। ও আমার দেবর, একমাত্র দেবর সাগর। আসসালামু আলাইকুম আন্টি, আঙ্কেল, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার তো আমি একদম চিনতেই পারিনি, সেই ছোটবেলায় দেখছিলাম। না, ইটস ওকে আন্টি, কোনো সমস্যা নেই। আম্মা, ও তো আসার কথা ছিল না। আমরা বাংলাদেশে আসবো শুই না, ও বললো ভাবি আমারে নিয়ে যাও, তারপরে নিয়ে আসলাম। আরে ভালো করছস তো, খুবই ভালো করছস। একটা সপ্তাহ খালি যাইতে দেন, তারপর আপনারা এমন মজা দেখামু যে জামা কাপড় খুললা রেখাই সোজা আমেরিকায় পালাইবেন। বেআইন তো নয়, যেন একটা আগুনের ফুলকি, চোখে মুখে শুধু শয়তানি আর শয়তানি। আমাকে প্যারা দিতে দিতে একেবারে নাজেহাল করে ফেলবে। আচ্ছা তোরা কি এইখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কবি? হ্যাঁ, আই তুই দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছিস? হ্যাঁ, নিয়ে আয় মেহমান ভাই, নিয়ে ভিতরে আয়। আয় মা, আয় ভিতরে আয়।
তোর শ্বশুর বাড়িটা কিন্তু অনেক বড় আর দেখতেও বেশ সুন্দর। অনেক কিছু চেঞ্জ হয়েছে, আর অনেকদিন পরে আসলাম তো সব কিছু ভালো লাগছে। ভালো তো লাগারই কথা, কথায় আছে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। তোর কাছে তো খুব ভালো লাগতেছে, কিন্তু আমার তো ভালো লাগতেছে না। তোর যে শালি এত প্যারা দিতে পারে এই মেয়েটা, আর কি বলবো তোর আমি। গোবর গণেশ, আজকে আপনার এমন স্পেশাল শরবত খাওয়ামু যে সারাটা দিন বাথরুমে যাইবেন আর আইবেন। নে চলো সবাই বসে আছে। এই রিয়া, তুই এটা কি করতেছস? আমাকে বিয়ে কিন্তু হাফ ফরেনার, ঝাল লবণ কম খায়, এত ঝাল লবণওয়ালা শরবত দিলে কি বাঁচবো? তুই কোনো টেনশন করিস না বোন, এটা বিদেশি প্রোডাক্ট, এত সহজে মরবো না। ঝাল ঝাল লবণ লবণ খেলেই মজা টের পাবে। আচ্ছা আচ্ছা শুন, তুই এটা নিয়ে যা। না না না, আমি ট্রে নিতে পারবো না, আমি ফল আর মিষ্টি ট্রে নিই, তুই এটা নিয়ে যা। ঠিক আছে, তাহলে তুই যা, ফল আর মিষ্টি নিয়ে আয়, আমি শরবত নিয়ে গেলাম। আচ্ছা গেলাম। তোর একটা কথা বলি, আমার শ্বশুর বাড়ির কাউকে নিয়ে পিঞ্চিং করবি না। তোর আমি বলি নাই যে চল চল চল, তুই আসছিস নিজে থেকে। আচ্ছা কি হয়েছে, তুই ভাইয়া কি শুরু করলাম? খিদে লাগছে বুঝছি। রিয়া, শরবত নিয়ে আয়। ক্ষুধা লাগছিল, কিন্তু তোমার জামাইয়ের কথা শুনে আমার ক্ষুধা চলে গেছে। কেন, কি হয়েছে? তো ওনারা জিজ্ঞেস করো না কি হয়েছে। মানে আমার শ্বশুর বাড়ি নাই বলে তোমার জামাই আমার শ্বশুর বাড়ি নিয়ে খোঁটা দিতেছে। উচিত কথা ওটাই মনে হয়। এই যে আমার শালি বলে কথা, যা বলবে মুখের উপর এবং সব ঠিকঠাক। বাবাজিরা, তোমরা চা নাস্তা খাও, আমি একটু বাজারে যাই, অল্প স্বল্প বাজার লাগবে। এ কি বাবা, আপনি এত বড় বড় 2টা বস্তা নিয়ে বাজারে যাচ্ছেন, অথচ বলছেন অল্প স্বল্প বাজার। আরে বাবাজিরা, তোমরা এত বছর পর আমার বাড়িতে আইছো, তার উপর আবার পুত্রে নিয়ে আইছো, বস্তা লাগবো না? তোমরা থাকো, আমি গেলাম। ভাবি, গ্রামের মানুষরা না আসলে অনেক ভালো হয়, এদের মনটাও খুব ভালো। বুঝ, মন মামামি বাদ দিয়া শরবত খাই আমার উদ্ধার করে। সাগর, কোনো প্রবলেম? অবশ্যই প্রবলেম, ইটস এ বিগ প্রবলেম। কি হয়েছে? আমি এই শরবত খাবো না। দুলা ভাই, আপনার হাফ ফরেনে ভাইরা কি কয়? আমার হাতে শরবত নাকি খাইবো না। সে কিন্তু আবার অপমান করতেছে। দুলা ভাই, আপনিই কোন, আমি কি খারাপ শরবত বানাই? না, দারুণ শরবত, মারাত্মক, খুব সুস্বাদু, খা। ও, অনেক মজা হয়েছে তাই না? নে, এই শরবতটা তুই খা। আহা, তোর প্রবলেমটা আমি বুঝি। তুই আমেরিকাতে ওই ফ্রেশ জুস খেতে খেতে আর এটা ভালো লাগছে না, খা তো। তোর তো অনেক ভালো লাগতেছে তাই না? তুই নে, তুই খা। বললাম তো সমস্যার কথা, এটা কমন সমস্যা। বাংলাদেশের ছেলে মেয়েরা ছোটবেলা থেকে দেশের বাইরে থাকতে থাকতে ব্রয়লার মুরগি হয়ে যায়। তুই কিন্তু আবার 15 বছর আগে আমেরিকা গেছিস, এটা ভুলে যাস না। তুই তো পোল্ট্রি মুরগি হয়ে যাস তাই না? শোন, খায় ফেল, এটা তোরা বিআইনের ব্যাপার। তুই না খাইতে পারলে বিআইনের কাছে হাইরে গেলি। আরে কত অখাদ্য খাইছি ভাই ব্রাদারের সাথে ঘুরতে গিয়ে, তবু কখনো বিআইনের কাছে মাথা মতো করিনি। শোন, আমার হারারও দরকার নাই আর আমার জিতারও দরকার নেই। আর তোর পেটে না অনেক অখাদ্য হজম হয়, কিন্তু আমার পেটে হয় না। এই শরবতটা আমি খেতে পারবো না, আই এম সরি। বুঝছি, খাইবে না তাই তো? আয় সাথী, উঠ। আরে কি কি আজব তো, কি করতেছেন আপনারা? আয়, খাবে নাকি খাইলা দিমু? আরে কি ভাবি, আমি খাবো না, ভাবি খাবো না আমি। আরে থাক না রিয়া, জোর করিস না। আপু, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমার মাঝখানে আসবা না, বুঝছো? এই খাবে একদম খাইলা দিবেন দিমু। আমি খাইতেছি দেন। এই কি হয়েছে, কি হয়েছে? এই সাগর, সাগর, কি করছিস? শরবত কি দিছিস?
আরে কে আবার? ভাবির ছোট বোন। মানে মেয়েটা না মনে হয় একটা উল্কাপিণ্ড, বুঝছিস? মানে এইমাত্র আকাশ থেকে শো করে নেমে এসে আমার মাথার উপর পড়ছে। মানে সারাক্ষণ শুধু মাথার মধ্যে মানে একটা উল্টা পাল্টা বুদ্ধি আসতেই থাকে। আর সেগুলো কখন প্রয়োগ করবে সেটা নিয়ে বসে থাকে। যন্ত্রণা দিতে দিতে না আমাকে শেষ করে ফেলতেছে। কি ব্যাপার, বিহাই সাহেবের এখনো বাথরুম চাপলো না? যেই পরিমাণ লবণ মরিচ দিছি এতক্ষণ তো ডাইরেক্ট হওয়ার কথা। অবশ্য যেই পরিমাণ বমি করছে মনে হয় না পেটে আর কিছু আছে, সবই বাইরে গেছে। আচ্ছা দোস্ত, আমি তোর একটু পড়াশোনা দিতেছি, হ্যাঁ? ভাবি, 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 where are you? কি হইল বিআই সাহেব, এত ভাবি ভাবি করতেছেন যে? বলছিলাম যে ভাবি কোথায়? আমি না একটু ওয়াশরুমে যাবো, কিন্তু ওয়াশরুমে তো পানি নেই। তো কি হইছে, পানি আসলে তারপর যান। আমার ভীষণ চাপ, আপনি কি একটু আমাকে পানি ব্যবস্থা করে দিতে পারবেন? বিআই সাহেব, আপনি চাইলে এখানে কাজ সেরে দিতে পারেন। ধুত, আপনি আমার সাথে মজা শুরু করছেন আবার। ভাবি, ভাবি, আরে ভাবি ডাকা লাগবে না, আমি নিয়ে আসতেছি, আপনি থাকেন প্লিজ। বিআই সাহেব, আপনার এবার আমি একটা নতুন ভ্যালকি দেখাইতেছি। আপনি পানি চাইছেন না, দাঁড়ান দিতাছি আপনার পানি। আপনাদের কি হাই কমোড আছে? আমি লো কমোডে যেতে পারি না। থাকবে না কেন, আপনি এই সাইডটা যান। থ্যাংক ইউ। ভাবি, ভাবি, উফ, ও ভাবি, ভাবি, উফ, কি হয়েছে? ভাবি আমাকে একটু ঠান্ডা পানি দাও ভাবি। কি সমস্যা? তোমার বোন গরম পানির মধ্যে মরিচের গুঁড়া দিছে ভাবি। থাপ্পড় দিয়ে না গালটা ফাটাই দিতে ইচ্ছা করতেছে। ফাইজলামি একটা লিমিট থাকা উচিত। এগুলো কি ধরনের ফাইজলামি, হ্যাঁ? যদি আজকাল কোনো ক্ষতি হয়ে যায় তার ক্ষতিপূরণ কে দেবে? আর যদি ফাইজলামি করতে দেখছি তোর একদিনকে আমার 2 দিন ফাজিল জানি কথা। চলতেছে। এই তোমার এখানে কি, হ্যাঁ? শান্তি পাওনি? সরি বিআই, আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমার এমনটা করা একদম ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি এখন যাও। বিআই চলেন, খাইয়া নিবেন। আরে না, আমি এখন খাবো না। মা যাইতে কইছে, চলেন না। আরে বাবা, বললাম তো আমি এখন খাবো না, তুমি যাও। এইরকম ভুল আমি আর করবো না বিআই, চলেন। বিআই, আপনি একটা মজার খেলা দেখুন, চলেন। আপনার মনটা একদম ফুরফুরা হয়ে যাইব, রাগটা সব ভুলা যান। এখনো খেতে আসে নাই। এই রিয়া, সাগরকে নিয়ে খেতে আয়। আসছি মা। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি যদি মানে এইভাবে তুলতে গেলেই তো সব পানি পড়ে যাবে। তার মানে কি আপনি সারেন্ডার করছেন? ঠিক আছে যাও, আমি সারেন্ডার করলাম। ওকে, গেম ওভার, চলেন খেতে যাই। এই কোথায় খেতে যাই, কি খেতে যাই? তুমি এটা উঠায় দেখাও। দেখি প্লেটটা।
প্রিয়া নিচে নাম, খাবার দিছি। আমি উঠাবো? আর এটা তোমার 1 মিনিটের ব্যাপার। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, দেখেন আমি কেমন চুটকি মেরে উঠাই। ঠিক আছে, উঠাও। যদি তুমি উঠাতে পারো তাহলে আমি তোমাকে $100 হাদিয়া দিব। কি সত্যি দিবেন তো? হ্যাঁ দিব। দাঁড়া। এই এটা কি হলো? এটা কি হলো? মানে এটা তো কোনো কথা ছিল না, এটা তো ইটস এ চিট, ইটস এ চিট। এই কিসের চিটিং? কিসের চিটিং? না আমি আমাকে এখন $100 দেন। আপনি কথা কম বলেন, এইভাবে তো $100 দেন। কিসের $100? আমি এটা মানি না। চিটিং হয় না। আমি আপনাকে কি হচ্ছে এসব? রিয়া, অনেক ফাইজলামি হচ্ছে কিন্তু, এগুলো বাদ দে। সাগর, খেতে আসো, সবাই বসে আছে। আয় রিয়া, নিয়ে আয়। না, এটা কোনো গেম হতে পারে না। এইভাবে তো আমি উঠাতে পারতাম। তো উঠাইলেন না কেন? আপনি কি কোনো না করছিল? হ্যাঁ, অনেক খিদে লেগেছে, বুঝতে পেরেছি। কত কিছু রান্না করছিস। আরে আরো আছে, আনতেছি। তুই তোর বাবাকে দিচ্ছি। এমনি কি গোবর গণেশ বলি? মাথা ভর্তি কিছু তো গোবর আর গোবর। এই আমি এত কিছু বুঝি না, আমাকে এখন $100 দিবেন। $100? মগের মূল্যকে $100 দিব নাকি? আপনি আমাকে বলছেন আমাকে $100 দিবেন, আমি গ্লাস উঠাতে পারলে। সো আমার এখন $100 দেন। এভাবে হাত পাতবেন না, আমি না ভিক্ষা দিব না, প্লিজ। জি আন্টি, প্রচুর ক্ষুধা পেয়েছে, আমি আসছি। আপনাকে দেখি। ও বিআই, ডিমের কাঁটাটা কি এখনো গলায় ফুটে আছে? শোনো, আমি যতদিন তোমাদের বাড়িতে আছি, প্লিজ আমি তোমার হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তুমি আমার সামনে এসো না, আমার থেকে একটু দূরে দূরে থাকো প্লিজ। সরি, আমি এটা করতে পারবো না। আপনি এই প্রথম আঙ্গ বাড়িতে আইছেন, একটু আদর আপ্যায়ন করতে হইব না? না, এত আদর আপ্যায়ন করার কোনো দরকার নাই। আমি জাস্ট এসব নিতে পারছি না। মানে আসার পর থেকে নন স্টপ তুমি আমাকে প্যারা দিয়ে যাচ্ছ। আই ফিল বোর্ড। আসলে বিআই, আমি একটু মজা করার লেগে একটা ডিমের মধ্যে টুথপিক ঢুকাই দিয়েছিলাম, আর এই ডিমটাই আপনি খাইছেন। এটা কি আমার দোষ? আমি কি জানতাম সেই ডিমটা আপনি খাইবেন? না, তুমি টুথপিক ডিমের মধ্যে ঢুকিয়েছিলে যেন আমি সেই ডিমটা খাই। ইন্টেনশনালি তুমি এটা করেছো। দিছি তো কি হইছে? হ্যাঁ, একটু আর কি দোষ আমি করতেই পারি। তুমি প্লিজ আমাকে একটু একা থাকতে দিবে, প্লিজ। বিআই, গলাটা ঠিক হয় নাই। আচ্ছা বিআই, আপনি গরম পানিটা খান, একদম ভালো আছে। ধরেন। এই গরম পানিটা তুমি কেন নিয়ে আসছো? গরম পানি খেয়ে যেন আমার গলাটা পুড়ে যায় সেজন্য? ফো, গোবর গণেশ, এটা কুসুম গরম পানি। এটা খাইলে আপনার গলাটা একদম ভালো হয়ে যাবে। এই কথা কম বলেন, ধরেন ধরেন। থ্যাঙ্কস। বিআই সাহেব, আমরা গ্রামের মায়েরা চাঞ্চলনে খ্যাত হইতে পারি, কিন্তু আমাদের মনটা অনেক ভালো। শুনলাম কান্না কি কফি না খেলে দিনের শুরুই হয় না, তাই তার আদরের ভাবি এই গরম কফিটা আমার হাতে পাঠাইছে। ধরেন, এই কফিটা খেয়ে আমারে ধন্য করেন। বুঝছি, বিড়বিড় করে আমার গালি দেওয়া হইতেছে, তাই না? এই গালিটালি পরে দিন, আগে ধরেন কফিটা খান। মানে আমাকে কফি দেওয়ার জন্য কি এই বাড়িতে আর কেউ নেই? না, নেই। বসে বসে গ্রামের পরিবেশটা উপভোগ করছিলাম, সব একদম লন্ডভন্ড করে দিছো। দেখতেছিলাম তো, কি গ্রামের পরিবেশটা দেখতেছেন? ফোনের মধ্যেই তো ঢুকা ছিলেন,
তা ফোনের ভিতরে ঢুকে কি গ্রামের পরিবেশ দেখতেছিলেন? আমি ফোনে ঢুকে পরিবেশ দেখবো না, কি করবো সেটা তো আমার ব্যাপার, সেটা আমি তোমাকে বলবো কেন? আমি তোমার হাতের কফি খাবো না, যাও। আরে বিআই সাহেব, কফিতে তো কোনো প্রবলেম নাই, আপনি আমার বিশ্বাস করে কফিটা খান, আমি এইখানেই দাঁড়ায় আছি। আর কফিতে যদি কোনো ভেজাল মিশানো থাকে তাইলে গরম কফি আপনি আমার গায়ে ঢেলা দিয়ে ধরেন। কফিটা তো বেশ ফ্যান্টাস্টিক লেভেলের বাজে কফি হয়েছে। মানে একটা মানুষ এত জঘন্য কফি কিভাবে বানায়? তাই বুঝি? তাইলে আমি বৈশা বৈশা এই বাজে কফিটা খাওয়া দেখি। প্লিজ। কেমন বেআইন? আসার পর থেকে তো আমাকে খুব প্যারা দিতেছেন, এখন খুব মজা লাগতেছে তাই না? খুব মজা নিয়ে হচ্ছে তাই না? দাঁড় দেখাচ্ছি মজা। বিআই, আপনি কি ছোটবেলা থেকে আমেরিকায় থাকেন? হ্যাঁ। তাইলে আপনার নামটা বাঙালি গোমাতর কেন? এইটা আবার কেমন আজব প্রশ্ন? মানে আমি বাঙালি, আমার নাম বাঙালিদের মতো হবে না? বুঝছি, বাংলার হাওর বাওর সাগর সমুদ্র। সরি সরি। আমার নাম সাগর। সাগর মানে কি তুমি জানো? সাগর মানে হচ্ছে সমুদ্র, বিশাল, মানে যার মনটা অনেক বড়, কোনো কুলকিনার নেই। বুঝছি বুঝছি। আচ্ছা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? এখন পর্যন্ত নাই, তবে বাংলাদেশে আসার পর মনে হয়েছে খুব শীঘ্রই হয়ে যাবে। গ্রামের কারো কি পছন্দ হয়েছে নাকি? না, এখনো তেমন কাউকে পছন্দ হয়নি। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, শান্তি মেয়েটা এমন কেন? মানে ও কি বুদ্ধি প্রতিবন্ধী নাকি বোকা? আমি তো বুঝি না। আরে না, ও বোকাও না আর বুদ্ধি প্রতিবন্ধীও না, ওই তো লাজুক স্বভাবের। একদিন জানেন কি হয়েছে? ওর ভাই স্কুল থেকে ওর হাত ধরে বাড়িতে নিয়ে যাইতেছিল, আর এলাকার কতটা বোকাটি পোলা ওরে ইচ্ছা মতো বাজে বাজে কথা শুনাইছে। এরপর থেকে সাথে কোনো পোলার লগে কোথাও যায় না, বুঝছেন? ওই শয়তান, তোর কত বড় সাহস! তুই আমার গার্লফ্রেন্ডের হাত ধরে আমার গ্রামে ঘুরতে গেছিস? তোর ওই হাত আমি রাখবো না, তোর ওই হাত আমি কাটতে গেলাম। কে আপনি? লিয়া মেলা দান মেলা প্যার, তুমি আমার পরিচয়টা বলে দাও না এখন। সব কথা যদি আমি কই তাহলে তুমি আছো কি করতে? আমার শরম করে। আরে কোথায় যেতেছো? এই তুই আমার গ্রামেতে আমার গার্লফ্রেন্ডের হাত ধরে বইতে আছো, তুই যে অন্যায় করেছিস, তোর ওই হাত থাকতে নে, তোর ওই হাতে আমি ইচ্ছা কেটে গেলাম। আমার বেআইন। তোর বিয়ান? হ্যাঁ, ধরা খাইলে বিয়ান মামা তখন খালা তখন সব হয়ে যায়, তারপরে ও আমার গার্লফ্রেন্ড, তুই ওর হাত ধরেছিস, এই অন্যায় তোর আমি সহ্য করবো না, তোর হাত কাটে গেলাম। পুলিশ! আরে এই বিয়ান, এই বিয়ান, তুমি এটা কি করলা? তোমার ওই পাগলা বয়ফ্রেন্ডের কাছে আমরা রাইখা চলে আসছো? হ্যাঁ, এটা কোনো কাজ করছো তুমি? আরে বাবা, আমি যদি আর বেশি কোনো ওইখানে থাকতাম তাহলে এই মতি পাগলাই সাগরে আটলান্টিক মহাসাগরে ছুঁইরা মারতো। ওরে বাপ রে বাপ, মতি পাগলা একটা জিনিস। আচ্ছা, কি তোমার রিয়েল বয়ফ্রেন্ড? এর জন্যই তো বলি মাথা ভর্তি শুধু কাউডাং। না, মতি পাগলা কিন্তু দেখতে শুনতে খারাপ না, তোমার সাথে খুব ভালো মানাবে। তোমার বয়ফ্রেন্ড হিসেবে আমার খুব পছন্দ হয়েছে। এই কি বলেন আপনি? এই যে কি কি শুরু করবো রাস্তার মধ্যে, কি শুরু করবো? এখন আমার কি হইব? মাই তো আমার মাইরাই লইব। কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আমার অনেক ভয় লাগতেছে, আমি বাড়ি যাবো না। কি কি সমস্যা বলো আমাকে। মায়া আমারে কইছিল রিপন তো দোকানতে বাদাই সদাই নিয়ে যাইতে, এখন তো অনেক দেরি হয়ে গেছে, আর আমি তো টাকাও আনি নাই। আমি
আমি এখন কি করি? আচ্ছা, আপনার কাছে টাকা হইব? হ্যাঁ আছে তো। আচ্ছা, আমার কিছু টাকা ধার দেন, আমি আপনার পরে শোধ করে দিব। চলেন, এখন আর রিপোর্ট হচ্ছে দোকানে যাই, চলেন। চাচা, আমার কিছু সদাই লাগবে। কি লাগবে কও? আপনি আমারে 5 কেজি পোলার চাল দেন, 2 লিটার তেল দেন, সাবান দেন, কাপ নুডলস দেন, হুইল পাউডার দেন, আর একটা হারপিক দেন। হারপিক? হারপিক খাওয়ার জিনিস না, হারপিক বাথরুম পরিষ্কার করার জিনিস। কেন, আপনার বাসায় কি টুথপেস্ট দিয়ে বাথরুম পরিষ্কার করেন যে হারপিক চিনেন না? আচ্ছা, আগে আমার একটা চিপস দেন তো। ওহো, আমার তো মিলি লোকে দেখা করতে হইব। আচ্ছা, আপনি বল, আমি যাবো আরাম, ঠিক আছে? এই লন আপনার মাল। আঙ্কেল বিল কত হয়েছে? বিল দাঁড়াও, 1350 টাকা। 1350? হ্যাঁ। আঙ্কেল মানে আমার কাছে তো 1300 টাকা নাই, 500 টাকা আছে আর কয়েকটা ডলার আছে। আমি আপনাকে ডলার দিই। ডলার? এই ডলার দাম কি করো? টাকা দাও তুমি আমার। 1300 টাকা তো নাই আঙ্কেল। 1300 নাই টাকা না মানে? আঙ্কেল ওই যে মেয়েটা অর্ডার করে গেল না, ও কিন্তু আমার বেআইন হয়, আমরা ওদের বাসায় বেড়াইতে আসছি। ও টাকা নাই, অনেক বেআইন দেখাইবা, ফুয়তো বোন দেখাইবা, কত কিছু আত্মীয় স্বজন দেখাইবা। হ্যাঁ, টাকা দাও, টাকা বের করো তুমি। কিরে, কোথায় গিয়েছিলে? বাবা, আমি তো মিলির বাসায় গেছিলাম। মিলির বাসায় গেছিলি? হ্যাঁ। সত্যি? তো আমি তোমাকে কি মিথ্যা কথা কইতাছি? ওখানে গিয়ে কোনো আবার ইয়াকি টিরি করছ না তো? কি যে কও বাবা, আমি এমনি ওর বাসায় গেছিলাম। ঠিক আছে, যা, একদম সোজা বাসায় যাবি। ঠিক আছে। ডলার ছিল আঙ্কেল, ডলার দেই। ডলার? দেখাচ্ছি ডলার। হ্যাঁ, এই ধান্দা করতে আইছো? ধান্দা? এই কান ধর, কান ধর কইতেছি, কান ধর। দোকানে সদাই বাতি নিতে আইছো, কে ডলার লইছে? এটা কি জাল টাকা? পরান? হ্যাঁ পরান। আরে এই কি ব্যাপার, তুমি এখানে কান ধরে দাঁড়িয়ে আছো? আর কইল না, সদাই বাতি নিয়ে ধান্দা করতেছি, টাকা দিতে পারে না, আবার কতগুলি জাল নোট দেখায়। আর তুমি কি সব কথা বলছো? ও তো আমার বাড়ির মেহমান, ওর থেকে ধান্দাবাজি করতে হচ্ছে কেন? আপনার বাড়ির মেহমান? হ্যাঁ। আপনার মায়া তো কিছু করলো না। আমার মায়া কিছু করলো না মানে? আমার মায়া কি ওর সাথে আসছিল? হ্যাঁ আইছিল তো। বুঝছি, তোমার আর কোনো কথা কইতে হইব না, পরে আইসে আমি তোমার বুঝাইতেছি। যাও দোকানে গিয়ে বসো, যাও। চলো বাবা সাগর, আসো। জি আসো বসো। মায়াটারে লইয়া আমি যে কি করুম বাবা ঠিক বুঝে উঠতে পারতাছি না। ও অতিরিক্ত ইয়াকিবাজ হয়ে উঠছে। বাড়িতে করিস করিস তা ভালো, কিন্তু বাইরে এগুলা কি? আজকে ওর বাড়িতে গিয়া এমন শাস্তি দিব যে একেবারে ঠিক বুঝে উঠতে পারবো না। না না আঙ্কেল, কোন শাস্তি দেওয়ার কোনো দরকার নাই। রিয়া, এই রিয়া, রিয়া এদিকে। কি হইছে? এরকম সারের মতো চিল্লাইতেছো কেন? সারের মতো চিল্লাবো না তো কি করবো? তোমার মেয়ে রিপনের দোকানে গিয়ে কি করে আসছে তোর মায়ের জিজ্ঞেস করো। আমার মান ইজ্জত সব ধুলোর সাথে মিশে দিয়ে আসছে। দাঁড়াও, জিজ্ঞেস করতেছি। এই রিয়া, রিয়া এদিকে। কি হইছে
মা? রিপনের দোকানে গিয়ে কি কইছস? কই, আমি তো কিছু কই নাই। তোরে একটা থাপ্পড় মারো 7 দিন ধরে খালি ঘুরবি। আরে ইয়ার কি ফাজলামি করবি বাড়ির ভিতরে কর, বাড়ির বাইরে কেন? সাগর বাবাজিকে রিপোর্ট যে অপমানটা করছে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কত বড় সাহস! হ্যাঁ, এই বেয়াদব মেয়ে, তোর জন্য রিপনের মতো একটা দোকানদার আমার বাড়ির মেহমানরা অপমান করছে। তুমি কিছু মনে করো, দেখো তোমার সামনে থাপ্পড় দিলাম না। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, হ্যাঁ, রাগ করো না। না না, ইটস ওকে আন্টি। আমার তো মনে হয় রিয়া রাগ করেছে। রিয়া রাগ করে নেই, তুমি হাসো, তুমি হাসলেই আমার আত্মা শান্তি। দেখো বাবা হাসছে, কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। যাও যাও, ঘরে যাও। শোনো, মেয়ে বড় হয়েছে, এখন মেয়েকে একটু শাসন চাসন করো, বুঝলে? আচ্ছা, আপনি যান, আমি দেখতেছি। আচ্ছা, এটা কে বানাইছে রে? মা না তুই? মা। অনেক ঝাল হয়েছে, বাট খুব টেস্টি। অনেক মজা। কি ব্যাপার ভাবি, তোমরা এরকম পথের মধ্যে বসে আছো কেন? কেন, তুমি কোথাও যাবা? আর আমি ইচ্ছা হলে তুমি বসতে পারো আমাদের সাথে। না না, আমার বসার দরকার নেই, আমি একটু হাঁটতে যাবো। সর, আমাকে জায়গা দাও। তুমি একা একা যাবা হাঁটতে? রিয়াকে সাথে করে নিয়ে যাও। তোমার বোনকে নিয়ে যাব আমি? তোমার বোনকে নিয়ে বের হওয়াটাই তো রিস্ক। বন জঙ্গল থেকে বের হয়ে এসে বলবে আমি তো রিয়ার বয়ফ্রেন্ড। আচার খাবে? কে দেখো, খুব মজা হয়েছে। অন্য কারোর সঙ্গে যেতে আমার মনে বইয়াই গেছে। আমি আচার খাবো না ভাবি, আমাকে জায়গা দাও। সাবধানে যেও আর তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে ভাবি। খা আচার খা। আপু, আমাদের পাড়ার মতি পাগলার কথা মনে আছে তোমার? মনে নাই, আবার খুব ভালো মনে আছে। ওর চাচারা ওকে সবসময় ঠকাইতো, তাই না? এখনো ঠকায়। ওর সহসল পায়া ওর জমি সব ফসল কাইটা নেয়। আজকে ওনাকে কাইটা নিছে। মতি পাগলা তো অনেক রাগ হয়ে আছে, আজকে চাচার পিটাই। দেখ, ইচ্ছা মতো পিঠাক, কি করবে। আপনার কি মন খারাপ? এই, তোমার সমস্যাটা কি তুমি আমাকে বলো তো। মানে তোমার জন্য বাসায় একটু শান্তিতে থাকতে পারি না, এখানেও থাকতে পারি না, সব জায়গায় তোমার প্যারা দিতে হবে কেন? প্যারার উপর প্যারা দিচ্ছি, প্যারার শেষ নাই। বিয়ায় আমার প্যারা খেয়ে পেটটা ভরা তাই। মানে শান্তিতে না কোথাও তোমার জন্য থাকাও যায় না। একদিকে তোমার মতি পাগলা বয়ফ্রেন্ড, আর একদিকে তুমি। আমি যাবো কোথায়? আমার ইচ্ছা করতেছে কি জানো, আমি না আমেরিকা চলে যাই। এই, তুমি এখান থেকে যাও। যাও না। তুমি যাবো না? না। তোমাকে যেতে বলছি, তুমি যাও। যাও। এই, আমার সাথে অভিনয় করে কোনো লাভ নাই, বুঝছো? এসব অভিনয় এখানে চলবে না, উঠো। এই, কি ব্যাপার, মরে গেল নাকি? অবশ্য আমি তো মরে যাওয়ার মতো ধাক্কা দিই নাই। যে পরিমাণে আনহেলদি ফুড খায়, শরীর মনে হয় দুর্বল। আরে গোবর গণেশ, আমি মরি নাই, আমি অজ্ঞান হয়ে আছি। অজ্ঞান হয়ে আছি? গাইবি আওয়াজ নাকি? কি বললো? আরে গাধা, গাইবি আওয়াজ হবে কেন? আমি মরি নাই, আমি অজ্ঞান হয়েছিলাম। এই, আপনি এটা কি বললেন? আমি আনহেলদি ফুড খাই, আর আপনি তো মানে একদম সুস্বাদু ফুড খায়া মগজটা একটা মজবুত বানাই ফেলছেন। যত সব।
মগজ মজবুত? হোয়াট ইজ মগজ মজবুত? মগজ মজবুত মানে ইন্টেলিজেন্ট, আর ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধি। আপনার তো মাথায় কোনো বুদ্ধি জ্ঞান নাই, শুধু আছে গোবর গোবর আর গোবর। গোবর? ও আচ্ছা, মনে পড়ছে, ওই যে 4 ফুটেড ডোমেস্টিক অ্যানিমেল ছাগু। জি। তাহলে এক কাজ করি, সেটা দিয়ে গুলায়া তোমার শরবত বানায় খাওয়াই। কি বলেন আপনি? জি ঠিক বলছি আমি। আমাকে শরবত বানায় খাওয়াবেন আপনি? হ্যাঁ, তোর শরবত বানায় খাওয়াবো। এত টাকা দাও কেন তুমি? ফাইনালি তুমি আসলে। আমি 1 ঘন্টা ধরে এখানে ওয়েট করতেছি। আচ্ছা, তোমার এত দেরি হলো কেন? ভাবতেছিলাম আসমু কি আসমু না, নিশিরাইতে নির্জন নির্বিড়ি পরিবেশে একটা পোলা লগে দেখা করে কি ঠিক হইব? এইটা নিয়েই মন লেগে এতক্ষণ যুদ্ধ করলাম। তো মন যুদ্ধ করার পর কি সিদ্ধান্ত দিল? মনের সিদ্ধান্তই তো এখন আমি এখানে। হুম, তো নিশিরাইতে একটা মেয়েরে ডাকার কারণ কি? শুনেছি গ্রামের বাড়িতে নিশিরাতে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাই আলাদা। আর সেটা যদি হয় আমার একমাত্র বেআইন, তাহলে তার কোনো কথাই নেই। মানে আমি কি আপনার লোকে প্রেম করি নাকি? তুমি আমার প্রেমে পড়োনি, তবে খুব শীঘ্রই পড়ে যাবে। জীবনও না। দেখেন, আপনি কিন্তু ভুল করতেছেন বিয়াই। আমি তো ভুলটা করতে চাই, ভুল করতে করতেই তো মানুষ শেখে। বেআইন, আমি তোমার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ। আমাকে কি একটু ভালোবাসা যায়? বাবা, মা, আপনারা তো সব কিছুই শুনলেন। এখন আপনারা বলেন কি বলবেন। আমি তো ভাবতেই পারতেছি না ওরা এরকম একটা কাজ কিভাবে করলো। এলাকার লোক জানলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? আচ্ছা, ওরা না হয় একটা ভুল করেই ফেলাইছে। 2 বোন এক বাড়িতে। আম্মা স্টপ। তুমি যা বলতে চাচ্ছ তা কোনোভাবেই সম্ভব না। কিন্তু কেন সম্ভব না ভাবি? আমি কি রিয়ার যোগ্য না? এখানে যোগ্যতার কোনো প্রশ্ন আসছে না। আমি চাই না 2 ভাই এক বাড়িতে বিয়ে করুক, এটা আমার পছন্দ না। তাছাড়া তুই খুব ভালো করে জানিস বাবা মা তোকে নিয়ে অন্য চিন্তা করছে। কিন্তু ভাইয়া, লাইফটা আমার নিজেরও একটা ভাবনা আছে, তাই না? আমার নিজের একটা পছন্দ অপছন্দের বিষয় আছে। এই মুহূর্তে আমি অন্য কাউকে নিয়ে ভাবতে পারবো না, আর সেটা আমার পক্ষে সম্ভবও না। কিন্তু আমিও তোর রিলেশনটাকে কোনোভাবে মেনে নিতে পারবো না। আর তুই যদি আমার মতের বিরুদ্ধে এই রিলেশন কন্টিনিউ করিস, তাহলে তোর ভাবির সাথে আমার রিলেশনের রীতি টানতে হবে। হোয়াট? এটা তুমি কি বলছো ভাইয়া? মানে ভাবির সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে যাবে কেন? তুমি আমাদের মধ্যে ভাবিকে কেন টেনে আনছো? ভাবির সাথে তোমার সম্পর্ক কখনো শেষ হবে না। বাবা সাগর, আমি জানতে চাই রিয়া কি তোমাকে পছন্দ করে? আঙ্কেল, সেটা আপনি রিয়াকে জিজ্ঞেস করেন। রিয়া, তুই কি সাগরকে ভালোবাসিস? কিরে, চুপ করে আসিস কেন? উত্তর দে। হ্যাঁ, উত্তর দে। হ্যাঁ, আমি ওনাকে পছন্দ করি, কিন্তু 2 পরিবার রাজি না হলে আমিও রাজি না। আমি বলছিলাম কি, ওরা তো দুজন দুজনকে পছন্দ। রিয়ার মা, তুমি চুপ করো। আম্মা, সুমন কি বলে তুমি শোনোনি? আমিও চাই না, এমন সম্পর্ক আমার ভালো লাগছে না।
কাল সকালে ব্যাগ এন্ড ব্যাগেজ তুই ঢাকায় চলে যাবি। মামার বাসায় 2 দিন থেকে টিকিট চেঞ্জ করে আমেরিকা চলে যাবি। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আরে